ভারতীয় নাবিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, নতুন বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি, নাবিকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পশ্চিম এশিয়ার অশান্ত জলসীমায় ঠিক কী ঘটেছে, যার জেরে সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে? কেন ভারত এত দৃঢ় ভাষায় প্রতিবাদ জানালো? আর 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এমন অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্দরে। আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব সেই ঘটনার পূর্ণ বিবরণ, যার প্রভাব শুধু সমুদ্রপথেই নয়, কূটনৈতিক মহলেও অনুভূত হচ্ছে। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশের জলসীমা বহুদিন ধরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করে বিভিন্ন দেশে জ্বালানি ও পণ্য পরিবহন করে। কিন্তু সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। একটি বাণিজ্যিক জাহাজে থাকা 3 ভারতীয় নাবিকের মৃত্যুর পর ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তুলে ধরেছে এবং আন্তর্জাতিক মহলেও এ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। তাহলে চলুন শুরু থেকে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। পশ্চিম এশিয়ার ভূরাজনীতি বরাবরই জটিল। এই অঞ্চলের সামুদ্রিক পথগুলো শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালী এমন একটি পথ যার মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা বা সংঘর্ষের প্রভাব বিশ্ববাজারের পর্যন্ত পৌঁছে যায়। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার কারণে সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। কিন্তু সেই উদ্বেগ যখন বাস্তব ঘটনায় পরিণত হলো, তখন আন্তর্জাতিক মহলও বিষয়টিকে নতুন গুরুত্ব দিতে শুরু করে। প্রতিবেদন অনুযায়ী ওমানের নিকটবর্তী জলসীমায় চলমানকারী এমটি সেট্টোবেলো নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় 3 ভারতীয় নাবিক প্রাণ হারান। এই খবর সামনে আসতেই ভারতের বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিক প্রতিদিন বিশ্বের বিভিন্ন সমুদ্রপথে দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নয়াদিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেমস মিক্সকে ডেকে পাঠানো হয়। শুধু একবার নয়, অল্প সময়ের ব্যবধানে 2 বার তাকে তলব করা হয় বলে জানা যায়। তবে ঘটনার পর সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মার্কিন অবস্থান ঘিরে। কারণ ভারতের প্রতিবাদের পরও ওয়াশিংটনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ইরানকে ঘিরে তাদের নৌ অবরোধ নীতিতে আপাতত কোনো পরিবর্তন আসছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী যেসব জাহাজ ইরানি তেল পরিবহন করছে বলে সন্দেহ করা হবে অথবা মার্কিন ঘোষিত অবরোধ ভঙ্গ করার চেষ্টা করবে বলে মনে করা হবে, সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় মার্কিন বাহিনী একাধিক জাহাজকে সতর্কবার্তা পাঠিয়েছিল। কোথাও কোথাও কয়েক ডজনবার রেডিও বার্তা পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করা হলে জাহাজকে থামাতে বা অক্ষত করতে শক্তি প্রয়োগ করা হয়েছে। এদিকে ভারতের উদ্বেগের মূল কারণ হল এই অঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় নাবিক। কোন জাহাজ কোন দেশের পতাকা বহন করছে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল সেই জাহাজে থাকা সাধারণ নাবিকদের নিরাপত্তা। তাই নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। অন্যদিকে মার্কিন পক্ষ জানিয়েছে যে তারা ইরান সংক্রান্ত অবরোধ কার্যকর রাখতে বদ্ধপরিকর। ফলে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উত্তেজনা পুরোপুরি কমছে বলা যাচ্ছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে যতদিন না একটি স্থায়ী কূটনৈতিক সমাধান সামনে আসে, ততদিন হরমুজ প্রণালী বা ওমান উপসাগরের আশেপাশের জলসীমা বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর অঞ্চল হিসেবেই থাকবে। আর সেই কারণেই বিশ্বের নজর এখন কূটনৈতিক আলোচনার পাশাপাশি সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক জাহাজগুলোর নিরাপত্তার দিকেও নিবদ্ধ রয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের পদক্ষেপ সাধারণত তখনই নেওয়া হয় যখন কোনো বিষয়কে একটি দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে বেসামরিক বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এরপর আসে আরও তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি সরাসরি মার্কিন পররাষ্ট্রনীতি
মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন। কূটনৈতিক মহলে এই ফোনালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে সরাসরি যোগাযোগ সাধারণত বিশেষ পরিস্থিতিতেই হয়ে থাকে। জয়শঙ্করজি স্পষ্ট ভাষায় জানান যে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং এতে নিরীহ মানুষদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। জয়শঙ্করজির বক্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথে বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ এই পথগুলো শুধু নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের বাণিজ্য ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। যদি বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদ না থাকে তাহলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতির উপরও পড়তে পারে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভারত মার্কিন সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দুই দেশ একসঙ্গে কাজ করেছে। ফলে এমন একটি ঘটনার পর ভারত যে দ্রুত ও দৃঢ় অবস্থান নিয়েছে তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নজর রয়েছে আসন্ন G7 বৈঠকের দিকেও। ফ্রান্সে অনুষ্ঠিতব্য এই বৈঠকের বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা ও অবাধ বাণিজ্যের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। ভারতীয় নৌবাহিনীও বিভিন্ন সময় আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ হিসেবে ভারত বরাবরই নাবিকদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়। তাই এই ঘটনায় ভারতের সক্রিয় কূটনৈতিক পদক্ষেপকে অনেকেই সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করা। আন্তর্জাতিক আইন, সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং কূটনৈতিক সমন্বয় সবকিছুর উপরেই নতুন করে জোর দেওয়া হচ্ছে, কারণ সমুদ্রপথ নিরাপদ থাকলে তবেই বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতা বজায় থাকবে। ঘটনাটির পর আন্তর্জাতিক মহলে যে আলোচনা শুরু হয়েছে তা আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিভিন্ন দেশ পরিস্থিতির উপরে নজর রাখছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এখন বৈশ্বিক অগ্রাধিকারের বিষয় হয়ে উঠছে। এখানেই শেষ নয়, এই ঘটনাকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাণিজ্যিক জাহাজ এবং সাধারণ নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? আন্তর্জাতিক সমুদ্র আইন স্পষ্টভাবে বলে যে বেসামরিক জাহাজ চলাচলে নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায় তখন সেই নিরাপত্তা বজায় রাখা আরও কঠিন হয়ে পড়ে। ফলে বিশ্বের বিভিন্ন দেশ এখন নতুন করে আলোচনা শুরু করেছে কিভাবে আন্তর্জাতিক জলসীমায় আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যায়। ভারতের অবস্থান এই ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সমুদ্রপথে অবাধ বাণিজ্যের পক্ষে কথা বলেছে। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হিসেবে ভারতের জন্য নিরাপদ সামুদ্রিক যোগাযোগ শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নাবিকরা বিশ্বের নানা প্রান্তে বাণিজ্যিক জাহাজে কাজ করেন এবং তাদের দক্ষতা আন্তর্জাতিক শিপিং শিল্পে বিশেষভাবে সমাদৃত। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ভারতের কাছে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সব মিলিয়ে 3 ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতি, সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের পারস্পরিক সম্পর্ককে আবারও সামনে নিয়ে আসছে। ভারতের দৃঢ় কূটনৈতিক অবস্থান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজির সরাসরি হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক মহলের বাড়তে থাকা নজর সবকিছু মিলিয়ে বিষয়টি আগামী দিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।